আচ্ছা, 20 ফুট, 18 ফুট, 10 ফুট, 12 ফুট। হ্যালো বন্ধুরা, আজ ছিল আমার পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা। তাই পরীক্ষা শেষ করে আপনাদের জন্য বেথুয়া ডোহরে অভয়ারণ্য দেখতে এবং দেখাতে আসলাম। নদিয়া জেলাগুলিতে যতগুলি অভয়ারণ্য রয়েছে তার মধ্যে বেথুয়া ডোহরি অভয়ারণ্য অন্যতম। তাই আজ আমি অভয়ারণ্যে যা কিছু আছে সবটা আপনাদের দেখাবো। তবে দেরি না করে ঘুরে দেখা যাক। তার আগে আপনাদেরকে বলি, এই বেথুয়া ডোহরি অভয়ারণ্যে আসতে গেলে আপনারা শিয়ালদা থেকে লালগোলাগামী ট্রেনে চেপে বেথুয়া ডোহরি স্টেশনে নামবেন। সেখান থেকে টোটো করে এই অভয়ারণ্যে চলে আসুন, অথবা আপনারা বাইক বা প্রাইভেট গাড়ি করেও আসতে পারেন। আপনারা এই অভয়ারণ্যে পৌঁছে ডান দিকে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে নিন। এখানে এই 2024 সালে জনপ্রতি টিকিট হয়েছে 100 টাকা এবং স্টুডেন্টদের জন্য হয়েছে 75 টাকা। আমার টিকিট কাটা হয়ে গেছে, এবার আমি অভয়ারণ্যে প্রবেশ করব। আপনারা বাঁদিক দিয়ে এই ছোট্ট গেট দিয়ে ভিতরে প্রবেশ করবেন। অভয়ারণ্যের ভিতরে কিছুটা যেতেই বাঁদিকে চোখে পড়বে আপনাদের সেই দ্বিজেন্দ্র লাল রায় নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। এই সেন্টারে কি আছে চলুন দেখে নিই। এখানে প্রবেশ মূল্য একদমই ফ্রি, আগে 2 টাকা ছিল। এখানে রয়েছে নদিয়া জেলার দর্শনীয় স্থানগুলির ক্ষুদ্র প্রতিচ্ছবি। আমি একটু একটু করে অভয়ারণ্যের দিকে এগোতে থাকলাম। অভয়ারণ্যটা কত একর জমি নিয়ে সম্পর্কে জানতে চাই। আপনার হচ্ছে 68 হেক্টর। 68 হেক্টর 68 হেক্টর পুরো বাউন্ডারি করা আছে। আচ্ছা নেট এবং পাঁচিল দিয়ে 5 ফুট পাঁচিল এবং আপনার 5 ফুট নেট, 10 ফুট। আচ্ছা, আর জীবজন্তু কি কি দেখা যায় এখানে? জন্তু বলতে এখানে অ্যাকচুয়ালি এখানে হলো হরিণের চাষ। আচ্ছা, এখানে হরিণেরই মানে বলতে পারেন ডিয়ার পার্ক। আপনারা কি কি সচরাচর সাপ দেখতে পান এখানে? এখানে আপনার পাইথন দেখা যায়, আপনার কালাস দেখা যায়, চন্দ্রবোড়া বেশি। চন্দ্রবোড়া বেশি দেখা যায়। 100টা সাপের মধ্যে 90টাই চন্দ্রবোড়া। আর অন্যান্য কি সাপ আছে? আর পাইথন আছে, চন্দ্রবোড়া আছে, কালাস আছে। সাপগুলো সাধারণত দিনের বেলায় বার হয় না, খুব কম, রাত্রে? ওরা সন্ধ্যার পরে বের হয়। আর হরিণ দেখা যাচ্ছে না কেন এখন? দেখা যায়, হরিণ প্রচুর পরিমাণে আছে। আচ্ছা, এবং কি অ্যাকচুয়ালি হরিণ তো ভীতু প্রাণী। ওরা মানুষের পায়ের শব্দ শুনলে ওরা আর বেরোয় না। দেখা যাচ্ছে আমরা হেঁটে যাচ্ছি, অত হরিণ আমাকে দেখছে জঙ্গল থেকে। আচ্ছা, দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর চলে গেলে
আস্তে করে বেরিয়ে তারা এই জঙ্গল থেকে এই জঙ্গলে যায়, এরকম আর কি। কাকুর কাছ থেকে এইসব কথাগুলো শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম। শুনছি এখানে চন্দ্রবোড়া সাপের বেশি উৎপাত রয়েছে, পাইথন যখন তখন রাস্তায় চলে আসতে পারে। সেই জন্য আমি খুব ধীরে ধীরে নিচের দিকে তাকিয়ে এগোতে থাকলাম। এই বেথুয়াডহরি অভয়ারণ্য বিভিন্ন গাছের রয়েছে সমাহার, রয়েছে শাল, সেগুন, মেহগিনি, শিশু, বাবলার মতো ক্ষমতাটা আলাদা। অনেক গাছ। কত ফুট লম্বা প্রায়? এখন যেগুলো বর্তমানে আমরা সচরাচর দেখছি এগুলো 16 14 আপনারা এই অরণ্যে আসলে একটু পায়ের দিকে চন্দ্রবোড়া তাকিয়ে বা হাঁটতে দেশি সাপ। থাকবেন, কারণ মাল যখন সাপও তখন রয়েছে, এসে তাই না? সাপ এসে এখানে কি আছে? অ্যাটাক করতে পারে। এটা হচ্ছে ঘড়িয়াল পয়েন্ট। এখানে আপনার ঘড়িয়াল দেখতে পাবেন এবং এর সঙ্গে কচ্ছপ ছাড়া আছে, আচ্ছা আচ্ছা, ছোটো কচ্ছপ আছে। ঘড়িয়াল, ওই তো ওই ঘড়িয়াল, হ্যাঁ ঘড়িয়াল আর কচ্ছপ। ঘড়িয়াল ও কচ্ছপ দেখে আরও সামনের দিকে এগোতে থাকলাম। আপনারা সাবধানে এই রাস্তা দিয়ে হাঁটবেন। এই জঙ্গলে অনেক হরিণ থাকে, কিন্তু আজ আমি একটাও হরিণ দেখতে পেলাম না। আপনাদের ভাগ্যে যদি থাকে আপনারা দেখতে পারবেন। চলুন সামনের দিকে কি আছে দেখে নেওয়া যাক। এটা কি পাখিরালয়? আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম। রাস্তার বাঁ দিকে রয়েছে পাখিরালয়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি। এই পাখিরালয়ে আপনারা বিভিন্ন ময়ূর, টিয়া পাখি, বন মুরগি দেখতে পারবেন। আজকের এই বেথুয়াডহরি অভয়ারণ্যের সম্পূর্ণ ভ্রমণ এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। হাই বন্ধুরা, আমি বেথুয়াডহরি অভয়ারণ্যে এসেছি। দেখা প্রায় সব শেষ, সব জায়গায় যেতে দিল না। এখন আমি দাঁড়িয়ে আছি এটা পাখিরালয়ের সামনে। পাখি সেই রকম নেই। অভয়ারণ্যে যেগুলো যা থাকা দরকার, সাধারণত সিকিউরিটিরা বলছেন যে সাপ বেশি দেখা যায়, হরিণও দেখা যায়, কিন্তু এখন সেই রকম হরিণ দেখা যাচ্ছে না। আপনাদের যদি ভ্লগটা ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।